নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর পর্বতের এক গুহার মধ্যে হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত ইকামতি করেন, বিশ্রাম নেন। কয় দিন? 3 দিন 3 রাত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই রাত্রে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনওয়ারাত গেলা, এই রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে নিয়ে গেলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে নিয়া যখন তান ঘর তাকি বাহির হইলা, তখন দেখা যায় আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক একটা উটের উপর সওয়ার হইয়া রওনা হইলা। হাদিসে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকার সঙ্গে আলোচনা করতেছেন, গল্প করতেছেন। নিজে আপন স্ত্রী এবং স্বামী কোনো সময় কোনো মাত কথা হয় কি হয় না। হযরতে আয়েশা সিদ্দিকা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন সুন্দর একটা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের যে তারা আছে এই তারার সমতুল্য আপনার কি কোনো উম্মতের নেকি আছে? আকাশের যে তারা আছে এই তারার সমতুল্য কি আপনার কি কোনো উম্মতের নেকি আছে? হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে ফরমায়, আয়েশা রে, হ্যাঁ আমার একজন উম্মতের নেকি আছে। তিনি মনের বাপ ভাবনা, মনের উদ্দেশ্য ছিল সম্ভবত আমার প্রিয় আব্বাজান ইয়ানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি উল্লেখ করবা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনির নাম কি? আল্লাহর হাবিবে তদুত্তরে উত্তর বর্ণনা দেন, তিনির নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনির নাম কি? ওমর ফারুক। ও নবীর উম্মত হল হক এবং না হক দুইটা জিনিস, এটা মানুষে বিবেচনা করতে পারে, মানুষে জাজ করতে পারে, কিন্তু বর্তমান যুগে মানুষের কাছে মন মানসিকতার এত পরিবর্তন, এত আপনার চেঞ্জ যে মানুষে বুঝিয়াও হকর পক্ষে রায় দিতে চায় না। বর্তমান যুগটা বড় নিমক হারামির যুগ, বড় ফিতনার যুগ, বড় ফসাদের যুগ। এক ব্যক্তি গল্প করল যে আমার একটা গল্প শুনো, একটা খাল আসলো 7 হাত, আর এই খালের মধ্যে 7.5 হাত একটা বোয়াল। আচ্ছা 7 হাত খালো 7.5 হাত বোয়াল জায়গা হইব? এটা একটা কথা নেই। শ্রোতায় কইল, এটা তো মিছা মাত্রে বা, এটা মাত্র কোনো সময় গ্রহণযোগ্য নাই। এই গল্পটা তো তুমি গল্পটা না করা বলা বলে না, এগো আমি একটা শুনিয়া গল্প করছি বলে। কইতে কি শুনছো বলে? আপনার দাদা গল্প করছে, হইগে যেমনি শুনছে তার দাদা কইছে ওইতে পারে, কুনাকুনি মনে হয় আসলো। কুনাকুনি হইলে তো আপনার লম্বা হয়ে যায় না, 7.5 হাত জায়গা হইব না নি কুনাকুনি করি, আর সোজা করলে তো হইতো না। ও তার দাদা উনিয়া কুনাকুনি এগু ঠিক করে লইছে। যুগটা বর্তমানে চলের ওলা নেন, মাত ওলা নেন। আপনার ছেলে আপনার মেয়ে যদি দোষ করে, আপনি যদি একজন বিচারক হইন, আপনি যদি একজন সেই সময়ের যদি একজন ম্যাজিস্ট্রেট হইন, তাহলে আপনি ফেসফাস করবা, তিলতাল করবা যে কিলা আপনার ছেলেরে বাঁচাইল যায়, মেয়েরে বাঁচাইল যায়, মাঠটা খেয়াল করবা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনির ছেলের একটা বিচার শরীয়তের মর্মানুযায়ী যাই এই ছেলেরে জীবিত রাখা যায় না। তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তামাম মক্কা মদিনার মানুষে একত্রিত হইয়া অনেক অনুরোধ করলা,
অনেক নমুনার প্রস্তাব পেশ করলা যাতে আপনার ছেলের জীবিত রাখা যাও। তাই না কইলা ইসলামের শাসন, ইসলামের দায়িত্ব, ইসলামের কানুন আমার হাতে, যার কারণে আমি কোনো অবস্থাতে এর মধ্যে হস্তক্ষেপ করতে পারি না, এর বিরোধিতা করতে পারি না, কারণ আমি ইসলামের শাসনবার আমার হাতে থাকা সত্ত্বে আমি ইসলামরে কোনো সময় নিচে রাখতে পারি না। ইসলামের কানুন অনুযায়ী আমার ছেলে যদি হয়, আমার মেয়ে যদি হয়, আমার ইয়ানে বাবা যদি হইন, তাহলে তানেও আমি শিরচ্ছেদ করতে কোনো অসুবিধা নাই। এইভাবে ইমান, এইভাবে মনোভাব, এইভাবে নীতি, এইভাবে নিয়ম নিয়া কতজন ইমানদার জমিনের মধ্যে এখন আসেন মাতো না তোলা আসেননি না, ইলা নাই। তো হাজিরিনে কেরাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুকের নাম যখন উল্লেখ করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেজার বনি যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা, আয়েশা রে তুমি কেন বেজার, তুমি কেন আপনার মনটা এত আপনার দুর্বল হইল? প্রশ্নটা করলাই আনন্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্নের মনের ভাব ছিল সম্ভবত আকাশের তারার সমতুল্য আমার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিকের নাম আপনি বর্ণনা করবা। যখন আমি শুনতে পারলাম আমার বাপ ভিন্ন, হযরতে ওমরে ফারুকের নাম রে আপনি উল্লেখ করছেন, এর কারণে আমার মনটা দুর্বল হয়। আকাশের তারার সমতুল্য যদি হযরতে ওমরে ফারুকের নেকি হয়, তাহলে আমার বাবার তো নেকি তার চাইতে ওভার হওয়ার কথা নাই। এত হবো আমার মনটারে আমি চিন্তিত হলাম। মাত বুঝা জাননি? হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আয়েশা রে জানিয়া রাখিও, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামাম জিন্দেগির নেকিরে যদি একটা পাল্লার মধ্যে তোলা হয়, আর আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতকুর নেকি যদি একটা পাল্লার তোলা হয়, তাহলে আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতকুর নেকি বেশি হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও মা আয়েশা সিদ্দিকা খুশি হইলা আর জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, এই রাত কোন রাত যে এক রাইতে তাই অত আগুয়াইলা? হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আয়েশা রে এই রাত হইল ও রাত যে রাত আমার সঙ্গে কেউ ছিল না, আমার বাবা ছিল না, আমার বন্ধু বান্ধব কেউ আমার জমিনের মধ্যে নাই, আমার কেউ সাহায্য করবে এইভাবে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলাম। যে সময় দুশমনে আমারে মারবো, পৃথিবীর থেকে বিদায় দিব, এই সময় আমার সঙ্গের সাথী হিসাবে, আমার সাহায্যকারী হিসাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কষ্ট সহ্য করছেন, এই কষ্টের বিনিময়ে আল্লাহ এক রাইতে তানে অত সওয়াব দিয়ে মালামাল করছেন। যেরকম সুবহানাল্লাহ। এত আমার উক্তি হইল, কথাটা লক্ষ্য করিও বাইরা, গোটা বছরের তামাম রাত যদি আপনার ঘরের মধ্যে আপনি নিদ্রায় অতিবাহিত করেন, সজাগ থাকিয়া অতিবাহিত করেন, লক্ষ্য করেন আজকে এই জায়গাতে মুর্দে গানের ইসালে সোয়াবের মধ্যে বসিয়া যদি এই রাইটটারে সজাগ থাকিয়া অতিবাহিত করেন, তাহলে আমার বিশ্বাস এই গোটা জীবনের যত রাইত আছে অত রাইত্রে এক পাল্লাত তুলিলে, রাজকুর রাইত্রে এক পাল্লাত তুলিলে হয়তো বেশি হয়ে যাইতে পারে। এর লাগি এই নেক মাহফিলের মধ্যে আমরা নেক গুমানে, নেক নিয়তে, নেক অবস্থায়, নেক পরিবেশে আমরা যদি অতিবাহিত সময়ের করতে পারি, ইনশাআল্লাহ আমরা উপকৃত হইব, কারণ আমরা মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা হইয়া থাকলো কি কৃতকার্য। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যারা, এই মুমিনেরা কি করে? তারা আপনার খুশু আর হুজুর সহিত নামাজ রে তারা আদায় করে। ও নবীর উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে আমরা মুমিন বানাইয়া পাঠাইছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সঙ্গী ওইন, আর একটা উটের উপর নবীজিরে সওয়ার করেন। তিনি একজন ছেলের নাম ছিল আব্দুল্লাহ।
হযরতে আব্দুল্লাহ রেখুন বাবারে তুমি এক কাম করিও, সকাল যখন হইব আমরা যে ফদ দিয়া রওনা হইলাম ও ফদ দিয়া তুমি আমার বকরির ফালগুলা নিয়া চড়াইও। বাবা কোনোদিন এই ফদ দিয়া আমি বকরি চড়াই না, কারণ এদিকে আমরার বকরির খাদ্যর কোনো জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বলে তার কারণ হইল তুমি যখন এই পথ দিয়া যাইবা, এই বকরির ফালগুলা যখন যাইবা বালুর মধ্যে, আমাদের উটের ফাড়া যেটা আছে, কদম যেটা আছে, এটা আপনার বকরির ফাড়ার লগে লগে আপনার অপরিচয় হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইয়ানে দুশ্মন যারা, এরা আমাদের খড় লইয়া পিস লইয়া আমরা দ্বার পর্যন্ত হইতে পারত না। এমত অবস্থায় দেখা যায় তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাড়া না ধরিয়া ও চতুর্দিকে আপনার সৈন্য সামন্ত ছাড়ে, এইভাবে গিয়া সুর পর্বতের এই গুহার নিচ পর্যন্ত গিয়া দুশ্মন সকল হাজির। ইমানে আর বেঈমানে কতখান ব্যবধান, মাঠটা খেয়াল করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পিছে গিয়া উপস্থিত হয় একজন বেঈমান, একজন মুনাফিক, যার নাম হইয়া থাকলো গিয়া আপনার আল্লাহর নবীর উম্মতেরা। এই ব্যক্তি গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পিছে গিয়া হাজির হইল। এর নাম হইয়া থাকলো সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক তেজ রফতার একটা গুড়ার মধ্যে সোয়ার নিয়া আল্লাহর নবীর পিছে গিয়া দেখা যায় নবী ও জানতে আল্লাহর হাবিবের মাথার উপরে তার তরওয়ালটা এইভাবে সে আপনার রাখিয়া বলে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন আমি যে দাঁড়ালো তরওয়াল, যেটা এই তরওয়ালটা তোমার মাথার উপরে রাখলাম, বলো তো তুমি এই তরওয়ালটা কি তোমারে আজকে খেয়ে রক্ষা করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দেন আর দিয়া কইন, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে রক্ষা করবা। আমরা ওই লেলকু কিতা কইলাম মনে, তরওয়াল মাথার উপরে, নবীজি কিতা কইছেন, হরকে রক্ষা করবা আল্লাহ। আল্লাহ নবীর উম্মত হল কুরআন শরীফে বর্ণনা, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে কেউ যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগিয়া ইয়াহিয়াউল উলুম কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, এক ওলি আল্লাহ ছিলা। আল্লাহর ওলির বাড়ির কাছে আপনার একটা বরের গাছ, এই বর গাছের নিচে গিয়া মানুষে পূজা পার্বণ করে, এই বর গাছের নিচে গিয়া মানুষ বিভ্রান্ত হয়। আল্লাহর ওলির একদিন মনের মধ্যে একটা ভাব জন্মিল, এই গাছটা আমি কাটি লইতাম। আল্লাহর ওলি একটা কুড়াল হাতের মধ্যে নিয়ে এই গাছ কাটার উদ্দেশ্যে বাহির হইলা। রাস্তার মধ্যে শয়তান একজন নজওয়ান যুবকের রূপ ধরিয়া ইয়া উপস্থিত হইল, হাজির হইল গিয়া। আইয়া জিকাইল, হে আল্লাহর ওলি, আপনি কই যাইতাই? বলে আমিও গাছ হবু কাটিতাম। বলে এই গাছ কাটলে আপনার লাভ কিতা হইব? বলে এই গাছ যদি আমি কাটি তাহলে উম্মতে মুহাম্মদী গুনাহ থেকে নিরাপদ থাকবা। বলে হে আল্লাহর ওলি, আপনি এই গাছ কাটার মধ্যে যাইবা, এই গাছ কাটতে গিয়ে আপনার সময় বি হইব, নষ্ট হইব। এর চাইতে বেহতরের চাইতে আফজলের চাইতে বালা হইয়া থাকলো কি আপনি বাড়ির মধ্যে গিয়ে আপনি আল্লাহ আল্লাহ হতবিল করিলা কোয়া। আল্লাহর ওলিয়া কইন না আমি গাছ কাটতে যাব। অবশেষে দেখা যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি আরম্ভ হয়। এই গাছ একজন কাটিতা আর একজনে বাধা দিতা, যে বাধাদের সে হইল শয়তান, কিন্তু আল্লাহর ওলির গুমানের মধ্যে ধরা পড়েন না, সে শয়তান। শয়তান আল্লাহর ওলির সঙ্গে এমন মাত কথা আরম্ভ করে, এমন নমুনার বাক্য লাভ করে, অবশেষে দেখা যায় উভয়ের মধ্যে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হইয়া যায়। আল্লাহর ওলি সেই শয়তানের গালের মধ্যে উঠিয়া বসিয়া গাল চাপা মারিয়া ধরেন। শয়তান কান্দি কান্দি বলে, হে আল্লাহর ওলি, আজকে যে আপনি আমার সঙ্গে লড়াই করিয়া আমার গালের উপরে উঠিয়া আপনি বসিয়া আসেন, আমি আপনার শক্তির সঙ্গে মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব নয়। তবে আমি আপনার মেহরবানি করি একটা সুপরামর্শ দিয়ার, আপনি গাছ কাটার তাকি বিরতি গ্রহণ করুক কোয়া, আর আপনি ঘরের মধ্যে যাক কোয়া। আগামীকাল ফজর নামাজ পড়ার পরে আপনার মুসল্লার নিচে আপনি 3টা টাকা পাইবা, ই গাছ কাটিলি 3 টাকা আপনি পাইতা নাই। বিলে কে দিব? আমি ব্যবস্থা করিয়া দিব। কে দিব? আমি ব্যবস্থা করিয়া দিব। আল্লাহর ওলিয়ে দেখলা যে লাইনটা তো বালা, গাছ কাটিলে তো মাল দিত নাই, আর যদি ঘুরিয়া যাই গি খাইল ফজরের বাদে নমাজ পড়মু, মুসল্লা তুলা মারমু, জাড়া মারমু,
তিনটে খাবার হয়ে যাইব। আল হিরসু মিফতাহুজ জিল্লত, লালস হইয়া থাকলো মানুষের জিল্লতির কুঞ্জি। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, এটা বাংলা বই পড়লে হওয়া যাইব মাতো না তোড়া। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষ লালসমন্দ হয় ও ব্যাপারে যেটা তার নিষেধ করা হয়। কথাটা লক্ষ্য করিও, যে জায়গাতে আপনার পর্দা দেওয়া ও জায়গাত মানুষে চায় ভিতরে কিতা ওলা নানি মাত। মানুষের যদি নিষেধ করা হয় ও কাজটা পাপ, কিন্তু সে চাইব অগুনি করিয়া কোনো আপনার স্বাদ উপলব্ধি করা যায়। হাজিরিন কেরাম, কথাটা লক্ষ্য করিও। আল্লাহর ওলিয়ে দেখলা এখন তো আমার এই গাছ কাটার থাকি বাড়ির যাওয়া শ্রেয় ভালো, তাই তেন বাড়িত গেলা, বাড়ি যাওয়ার পরে 15 দিন বছর নামাজ পড়লা, ঠিক মুসল্লার কুনা তুলা আমার হইন 3টা টাকা তান বাহির হয়। আল্লাহর বন্দা দেখা যায় এই 3টা টাকা হইয়া বড় আনন্দিত হইন। এই আনন্দতার সহিত সেই দিনটা অতিবাহিত করেন। তিনির ধারণা হইল আমি গাছ খাটা বাদ দেওয়া ভালো হয়েছে, আজ থেকে আমার একটা উপার্জনের ব্যবস্থা হয়ে গেছে। বাদর দিনও ভাইলা 3 টাকা, খুব খুশ। 3 নম্বর দিন তো দেখা যায় মুসল্লার নিচে আর কোনো টাকা নাই। চিন্তা লাগাইলে রে সম্ভবত আজকে অন্য কোনো কোনার মধ্যে রাখা, না সেই কোনার মধ্যেও টাকাটা হওয়া যায় না। কিতাবর নাম আবারও বলতেছি, ইয়াহিয়া উলুমের মধ্যে আনছইন। আল্লাহর অলি দেখা যায় রাগান্বিত হইয়া আজকে আর দেরি না করিয়া সকালবেলা আবার দেখা যায় এই গাছটা কাটার লাগি তাই না আপনার কুড়ালাতো লইয়া রোয়ানা। রাস্তার মধ্যে গত দিনের মতো শয়তান দেখা যায় বাত জিজ্ঞাসা করলো, আপনি কই যাইতেছো? বিলে আমি গাছ কাটার লাগি যাই। আর বিলে গতদিন আপনারে বারণ করলাম, আজকেও বারণ করব। বিলে গতদিন আপনি আমারে দুকা দিছো, আজ তোমার দুকা আমি মানতাম নাই। বিলে তুমি যদি না মানো তাহলে শক্তি প্রয়োগ করবো। আবার দেখা যায় গতদিনের মতো উভয়ের মধ্যে একটা লড়াইয়ের আপনার সম্ভাবনা। এমন লড়াই হইল, লড়াইয়ের মধ্যে দেখা যায় গতদিন আপনার শয়তানের গাড়ের মধ্যে অলি চাপিয়া বইছেন, আজকে আল্লাহর অলির গাড়ের মধ্যে শয়তান চাপিয়া বইছে। ইমানের পাওয়ার যেটা, ভোল্টেজ যেটা কমছে না বাড়িছে, মাতিবা তোড়া কমছে নানি কমছে। আল্লাহর অলি চকুর জল ছাড়িয়া কইন, ও বা শয়তান, বুঝতে পারলাম তুমি শয়তান। আমি আজকে তোমার এই প্রবলতায় বুঝলাম শয়তান। ও তুমি 2 দিন আগে আমার সাথে এইভাবে লড়াই করিয়া আমি তোমার গালের উপর উঠিয়া বইলাম, তুমি আমারে হইলায় তুমি আমার শক্তির সঙ্গে মোকাবেলা করা সম্ভব নাই। আজকে 2 দিনে তুমি এত শক্তি কইতা কি তুমি সংগ্রহ করলায়? কইতা কি এত শক্তি তুমি পাইলায়? আমি অলির গালের মধ্যে তুমি উঠিয়া বই রইলায়। শয়তানে উত্তর দে, হে আল্লাহর অলি, গতদিন তোমার নেক ছিল নিয়ত, যে নিয়তের কারণে তুমি আল্লাহরে পাইবাই, ও নিয়ত আসলো। আর আজকের নিয়ত যেটা, সেই নিয়তটা হইয়া থাকলো কি তোমার মুসল্লার নিচে আমি 3 টাকা দেওয়ার লাগি কথা কইছিলাম, অগুন বন্ধ হয়ে গেছে, অগুন ছুটাইবার লাগিয়া তুমি বাহির হইছো। গতিকে তোমার ইমানি শক্তি যেটা এটা কমিয়া নিচে আই গেছে। এর লাগি মানুষের নিয়তর কারণে মানুষের উন্নতি, আর নিয়তর কারণে মানুষের অবনতি। মাত বুঝা গেছে? বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এক রাস্তা দিয়ে যাইতে সময় এক আঙ্গুর বাগান অতিক্রম কতরা। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আঙ্গুর বাগানের আঙ্গুর ফল আপনার খুব ভালো, ফলে ফলে সুশীত গাছ। বর্তমানে আঙ্গুরের সিজন, আমরা বাজারও আঙ্গুর দেখলে প্রত্যেক দোকান থাকি বালা আঙ্গুর লইবার জানে হয়। আমার হাসলত বাদ আমিও একসারা লই, ও আমিও লই কিতা করিয়া। আল্লাহ নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করিও। আঙ্গুরের বাগানও গিয়ে আঙ্গুর এইভাবে আপনার লটকিছে, যদি তুকা আমরা দেখি, চড়ি দেখি, তাহলে আমরা নিজে চাইমনি না চাইমনা আদ দিয়ে এখান চড়ি ফাড়ি লইয়াও বলা ফাড়ি, এলা জানে হইব নানি। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আঙ্গুর বাগানোর সৌন্দর্যতা দেখিয়া তাকাইতেছেন। বাচ্চা যখন বাগানের ভিতরে প্রবেশ করছেন, এই বাগানের মালি যে আছে, এই বাগানের কর্মী যে আছে, সে আপনার ছিল সেই বাগানের মালিক। সে কইল, বাচ্চা, যেহেতু আমার বাগানে আপনি ইচ্ছা অনুযায়ী প্রবেশ করছেন, আমার বড়
খুশি লাগে, আমার বড় আনন্দ লাগে, কারণ আপনার মতো বাচ্চার কদম আমার বাগানে পড়ছে। হয়ারাজ আমি আপনারে সামান্য আঙ্গুর তুফা হিসাবে দিতাম, আপনি খাক্কো আর আমার বাগানর লাগে আপনি দোয়া করো। ও বাসা হারুন রশিদরে বালা 100 আঙ্গুর বেটায় দিছে, দেওয়ার বাদে তাই খাইছেন, খাইয়া আনলে এই আঙ্গুরটা বড় মিঠা হয়েছে, খুব মিষ্টি। সারা আঙ্গুর তো এক সমান থাকে না নানি, খুব মিঠা, কোনো দেখতে দেখা যায় বালা, আবার এগুত কিছু টেঙ্গার বা বিলা ভাবা যায় নানি। ও বাসায় খাইয়া মনে মনে আটাইতরা, হায় রে ও বাগানটা যদি কোনো লাইনে আমার আত লাগাইতাম পারতাম। ওখান আটাইতরা, ওটা আটাই আঙ্গুর খাইতরা, কারণ বালা জমিন লড়ার খেয়াল থাকে নানি। বাসায় কইতরা যদি কোনো পদ্ধতি অবলম্বন করিয়া বাগানটা যদি আমার আয়ত্তে নিতে পারতাম, এই মনোভাবে আঙ্গুর খাইছেন। খাওয়া শেষ করার বাদে বাসার মগজ তো আর বাসার মাতা তান জানে কইছে যে আরো 100 আঙ্গুর খাইতা, কইলা যা যেটা হইবা রইব, বেটারে কইতাম দেরে বা 100 আঙ্গুর। ও তাইন কইলা বাবা তোমার ওটা আঙ্গুর আরো 100 দেও, তোমার বাগানোর মাটি বড় বালা আর বড় টেস্টফুল আঙ্গুর, আমারে আরো একটা সোয়া তুমি আঙ্গুর দেও। এ বেটা দেখলো বাসা খাইয়া খুশি হইছেন, তে আঙ্গুর ইফিরা দিতে আরো তোলা বালা আঙ্গুর 100 দে। মাত খেয়াল করবা, ওনো করে মাতিতরা মুখটারে কন্ট্রোল করা দরকার, মুখরে কন্ট্রোল করা দরকার, মেহরবানি করিয়া। তো বাদশা হারুন রশিদে খোয়ার লগে লগে বেটায় আঙ্গুর আগে দিছিল যে আপনার ডালর আগার তাকি ফিরা দিতে গুড়ির তাকি দিছে। আচ্ছা গুড়িরও ফাঁকনা বেশি নে না ডালর আগারও ফাঁকনা বেশি? আঙ্গুর লত ধরে। যাই হোক বাদশায় মুখও দিয়া কইলা রে বা তুমি ই যে আঙ্গুর দেখু দিছো এগু বড় টেঙ্গা, আগে দিসলে মিথ্যা এলকু দিছো বড় টেঙ্গা। হুজুর মেহরবানি করিয়া ক্ষমা করবা, মাফ করবা, যা পানা আমি আপনারে আঙ্গুর দিতে প্রথম দিছিলাম যে নিয়তে, এর চাইতে আরো উন্নত মান নিয়তে আমি এখন দিলাম। আমার মনে হয় আপনি দ্বিতীয়বার যখন আঙ্গুর বক্ষণ করছেন, এই দ্বিতীয়বার আঙ্গুর পাওয়ার আগে আপনার আন্তরিক মনের ভাব যেটার নাম হইল নিয়ত, এর মধ্যে কোনো একটা গড়বড় হয়ে গেছে, যার কারণে আমার মিঠা গাছের আঙ্গুর টেঙ্গা হয়ে গেছে। মাত বুঝা গেছে নি? ও নিয়ত ওলা এক জিনিস। তো হাজিরিনে কেরাম, নিয়তরে আমরা সহি করতে হইব, শুদ্ধ করতে হইব। হাদিস শরীফে বর্ণিত আমার প্রাণ প্রিয় বড় ভাই বিশিষ্ট আলিমে দিন বড় হলা অঞ্চলে আইলে কাজ করিয়া বিশেষ বিশেষ বৃহত্তর মহফিল তানে আপনার সভাপতি হওয়া যায়। কোনো কোনো মহফিলও গেলে আমার ভাই ইসলাম উদ্দিন সাবরে হওয়া যায়। আপনার এলাকার রৌনক, আপনার এলাকার জ্যোতি। কোনো কোনো মহফিলও গেলে ঘরের মধ্যে আমার ভাই কমর উদ্দিন সাবরে হওয়া যায়। অনবীর আশিক উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। কিয়ামতের ময়দান যেদিন আরম্ভ হইব, কিয়ামতের বিচার যেদিন আরম্ভ হইব, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ফরমাইতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার শ্রোতার শুকলর বাইদি চাইতা না। আপনি বড় সুন্দর, আপনার পাঞ্জাবিটা বড় ভালা, আপনি বড় সুন্দর, আপনার ইউনিফর্ম বড় ভালা, আপনি বড় সুন্দর, আপনি চৌধুরী খানদানোর আল্লাহ তার বাইদি চাইতা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তিনিও সবচেয়ে আপনার গ্রহণযোগ্য। যাইন তাকওয়ার দিকে যত আপনার উন্নত, তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গ্রহণযোগ্যতার মান বেশি। আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়ালাকিন ইয়ানজিরু, লেকিন আল্লাহ নজর করবা ইলা কুলুবিকুম, তোমার অন্তরের দিকে, ওয়ান নিয়াতিকুম, আর তোমার উদ্দেশ্যের দিকে। অর্থাৎ আপনি নমাজ পড়ো রায়, আপনার নমাজটা আল্লাহর ওয়াস্তে পড়ো রায় না বন্দার ওয়াস্তে পড়ো রায়?
আপনি ইবাদতি করডায় আল্লাহরে খুশ করার লাগি না, কোন মানুষরে দেখানির লাগিয়া। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কিছু নমাজিরে দুজখের মধ্যে দিবা। আল্লাহ কুরআন শরীফে কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হাজিরিনে কেরাম, এই জাতীয় নমাজি আমরা বনতাম না যে নমাজে আমরা দুজখের মধ্যে লইয়া যায়। আমাদের মধ্যে অনেক নমাজি আছে, নমাজ পড়ে কিন্তু নমাজ হয় না। হাদিস শরীফে বর্ণিত, আল্লাহর নবীর সামনে একজন ব্যক্তি নমাজ আদায় করা আরম্ভ করলা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজ পড়তা এই কথা তাই দেখতেছেন। আল্লাহর নবীরে সালাম ফিরাইয়া নবীজির সঙ্গে সেই সাহাবী আপনার কথাবার্তা করার উদ্দেশ্যে নবীজির কাছে লইলা। আমার ভাই পাশে আছেন, হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাহাবীর ইঙ্গিত করিয়া কইন কুম ফাসাল্লি, অর্থাৎ আপনি দাঁড়াও আর নমাজ আদায় করো। মাত বুঝা জাননি, তাই নমাজ পড়িছেন, নমাজ পড়িয়া নমাজটা কি ফারিগ হইয়া, অর্থাৎ নমাজটা কি বাহির হইয়া গিয়া দেখা যায় আপনার নবীর লোকে কথাবার্তা করার উদ্দেশ্য করছেন, নবীর দ্বার লইছেন। আমরা নমাজ পড়িয়া এতে কাবর মেসাবর দ্বারও যাই না মাতিবা তোড়া। তেমনি ভাবে আল্লাহর নবীর সাহাবী নমাজটা কি বিরতি গ্রহণ করিয়া নবীর দ্বার লইছেন। নবী এতান দিকে তাকায় না, কইন কুম ফাসাল্লি, আপনি নমাজ পড়ো কোয়া, আপনি দাঁড়া কোয়া নমাজ পড়ো কোয়া। আল্লাহর হাবিবরে এই ব্যক্তি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি নমাজ পড়লাম, আমি এইমাত্র তো নমাজ আদায় করলাম। আল্লাহর হাবিব ফরমান, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নমাজ হয় নাই, কুম ফাসাল্লি, তুমি আমার নমাজ পড়ো। মাত বুঝা জাননি, তোমার নমাজ হইছে না, তুমি আবার নমাজ পড়ো। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ এখানে সাহাবীরে কইলা তুমি নমাজ পড়ো, এখানে সাহাবীরে কইলা তোমার নমাজ হয় নাই। আল্লাহর নবীর উম্মত হল, এই সাহাবী নমাজ আদায় করছেন কিন্তু নমাজের নিয়মে নমাজ আদায় করেন না। এর লাগি শরীয়তর মাসলা হইল, আপনি যখন নমাজ পড়বা, নমাজটা পড়তে গিয়া নমাজের নিয়ম অনুযায়ী আপনি নমাজ পড়া লাগবো। যদি নমাজের নিয়মের খিলাফ আপনি নমাজ পড়েন, নমাজ হইতো নাই। রুব্বা কারিল লিসসালাত ওয়াস সালাতু ইয়ালানু, নমাজ পড়িবাই কিন্তু নমাজে তোমার লানত দিব, তিরস্কার করব। যেমন আপনি নমাজের মধ্যে দাঁড়াইয়া কিতা করলাই বলে তোমার নমাজের মধ্যে আমলে কলিল এবং কসির করলাই, আমলে কলিল, যে কারণে আপনার নমাজ রইব কিন্তু মকরুর সহিত আদায় হইব। যেমন ধরি নিন, আখতা আপনার নমাজর তহরিমাত তাকিয়া আত অতা করিয়া অতা করডায়, তকি ওলা ঠিক করডায়, ওলা আত লড়ায়, ওলা কোনো সময় মানুষে করে কি করে না। এগুর নাম হইয়া থাকলো গিয়া আমলে কলিল। আমলে কসির হইয়া থাকলো এক কথায় আমি দেখাইয়া বর্ণনা করিয়ান না, সহির আওয়ায়ত বর্ণনা করিয়ার কথাটা লক্ষ্য করিও। এমন একটা কর্ম নমাজের মধ্যে করলাই, কোনো দেখনেওয়ালা প্রমাণ করলা তুমি নমাজও নাই, ইলা কোনো পরিবেশ তোমার নমাজের ভিতরে দেখা গেল, এই যদি অবস্থা হয় তাহলে তোমার নমাজটা আর হইছে না। মাত বুঝো জাননি সাহাবগণ। অন্যথায় আমরা যখন নমাজ আদায় করি, রুকু করা হইল ফরজ, রুকুর বাদে আমরা কিতা করি, আমরা কৌমা করি কি করি না। এই সময় এখানেও দেখা যায় অনেক মানুষ আছে রুকুরটা কি আপনার সোজা হইয়া দাঁড়াইতো নাই, না দাঁড়াইয়া আসে কিতা করে রুকুর মতো সিজদার মধ্যে যায় কি যায় না। শরীয়তের মাসলা হইল করার পাকলিত, অর্থাৎ দাঁড়াইছো বলিয়া এক মুহূর্ত সময় দেখনেওয়ালায় বুঝতে পারতো, নমাজ পড়নেওয়ালা অনুভব করতে পারতো। যদি এইভাবে তুমি করো না তাহলে তোমার নমাজ হইছে না, তোমার এটা টাইম পাস হয়ে গেছি। মাত বুঝা জাননি, আমরা সিজদার মধ্যে যাইমো কমপক্ষে এক তফসি আন্তাজা যদি আমরা টেহরি না তামি না, আমরা পড়িতাম 3 তসবি কিংবা তো আরো বেশি। যদি 1 তসবি পর্যন্ত আপনি পড়েন না, 1 তসবি পর্যন্ত যদি থামেন না, তাহলে এই সিজদার করার পাকড়া হয় না, বরঞ্চ আপনার নমাজ যেটাই নমাজটা হয় না। মাত বুঝা জাননি, এর লাগি নমাজের হলে যদি আপনি করেন নমাজে ফায়দা দিব। ও নবীর উম্মত হল, আজকে মুর্দেগানোর ইসালে সোহাব, আল্লাহ নবীর উম্মত হল মানুষের জীবনটা 3 ভাগে আপনার বিভক্ত করিয়া এই সময় কালটারে অতিবাহিত করা হয়েছে। একটা কাল হইল আলমে আরওয়া ইয়ানে আত্মার জগৎ, নাম্বার 2 হইল আলমে দুনিয়া ইয়ানে ইহ জগৎ, নাম্বার 3 ইয়া থাকলো কি আলমে বরজক ইয়ানে পরজগৎ। এই পরজগতের মধ্যে আপনি যখন যাইবা,
এই যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আপনার আত্মীয় স্বজনে নিয়ে আপনারে যখন কবরস্থ করবা শরীয়তের নিয়ম শরীয়তের প্রথা অনুযায়ী আপনারে কবর রাখবানি না। হাদিস শরীফ হইছে আকুল মুসলিমে আলাল মুসলিম খামসুন, মুসলমানের উপরে মুসলমানের হক ইয়া তাকলগি ফাস্টা, একটা কি একটা হক ইয়া তাকলগি কিতা বলে একটা কি একটা হক ইয়া তাকলগি তান আপনার এই মৃত ব্যক্তিরে কিতা করতা জনজান নামাজ আদায় করতা, ইত্তাবাইল জানাইজ এই ব্যক্তিরে কিতা করতা এই ব্যক্তিরে আপনার জনজান নামাজ আপনার পড়িতা, আর কিতা করতা বলে এই ব্যক্তি আপনার দফন করতা মাঠটা বালা করি খেয়াল করবা, এখন দফন করতা জনজান নামাজ আদায় করতা, এই দুইটা কাম হইয়া তাক লগি আপনার ফরজে কেফায়া। কিতা ফরজে কেফায়া, ফরজে কেফায়া ও ফরজরে খোয়া হয় যে ফরজটা মাঠটা বালা করি বুঝবা, যে ফরজটা আপনার নিজ জিম্মায় নিজ দায়িত্বে আদায় করা হইল ফরজ। যদি আপনার এলাকার থাকি এক জমাত মানুষে কমপক্ষে 3 জন 5 জন মানুষে যদি আদায় করিলেন তাহলে আপনার নিজ জিম্মাত থাকি আদায় হয়ে যাইব গিয়া, অর্থাৎ গোটা এলাকা আপনার কিতা হইবা ই দায়িত্বটা কি দায়িত্ববার আপনার আদায় হয়ে যাইব। মাত বুঝা গেছে নি? ওগো হইল ফরজে কেফায়া। আর ফরজে আইন হইল যেগু নিজ জিম্মায় ফরজ কিন্তু নিজে আদায় না করলে আদায় হইতো নাই, যেমন রোজা, যেমন জোহরন নমাজ, আর হিগু হইল জনজার নমাজ। আর কিতা বলে মৃত ব্যক্তিরে দফন করা। মাঠ বুঝা যান নিচা বখন। এখন আমি জিকাই আর আপনার কাছে একটা মাত বড় খুব বালা একটা অর্থগত একটা মাত, খুব কষ্টলি একটা বিষয়, মাঠটা খেয়াল করিও। জনজান নমাজ ফরজে কেফায়া, ময়িতরে দাফন করা ফরজে মাতনা তুলা কেফায়া, ফরজে কেফায়া। এখন জিকাইয়ার এই বাঙ্গার পারবাসী মানুষের কোন 3 জন বা কোন 5 জন মানুষে এই ফরজ আদায় করতা ইলা কোনো দায়িত্ব আসেনি, ইলা কোনো নির্ধারিত আসেনি না। যে কোনো 3 জনে, যে কোনো 5 জনে, যে কোনো 15 জনে, যে কোনো 10 জনে, অর্থাৎ আমরা মজব মোতাবিক এক জমা কমখানো 3 জন মানুষে যদি আদায় করেন তো এই গাঁত 200 মানুষ আছেন সারাত কি আদায় হয়ে যাব। মাত বুঝা যাননি? এখন এই 3 জন নির্ধারিত নাই, অমুক বাড়ির 3 জন, অমুক বাড়ির 3 জন, অর্থাৎ সারা। তাহলে বোঝা গেল অনক্তা টু দ্য পয়েন্ট, অর্থাৎ আমরা ছোট হয় বড় হয় যা আছি সারাই মিলিয়া একজন মানুষের দফন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা লাগবো নি না, লাগবো নি না। প্রত্যেকের লাগি ফর, কিন্তু কয়েকজনে আদায় করলে আদায় হয়ে যায়। এখন আমরা প্রত্যেকে দফন করা শিকিতাম নানি, প্রত্যেকে জনজান নামাজ শিকিতাম নানি। এখন প্রত্যেকে শিকিতে হইলে আমরার লাগি করণীয় কি? সবাই মক্তব যেটা আছে ওটারে মজবুত করি ধরতাম, ওটারে কিতা করতাম? মজবুত করি ধরতাম। আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া প্রত্যেক মহল্লাবাসী মানুষের সচেতনতা অ্যাপ্লাই করুক। মসজিদের ইমাম সাবরে যোগ্য ইমাম হিসাবে আপনারা নির্ধারিত করুক। অন্যথায় সবাই মক্তব যদি গ্রামের মাঝে 2-1 জায়গার থাকে ক্লাস ভিত্তিক আপনারা পড়াশোনার চেষ্টা করুক, যাতে এমনভাবে আপনার ফালা দেওয়া হোক না যে বাচ্চা ম্যাচিউর্ড হয়ে গেল এখনো পর্যন্ত গোসলের মাঝে কয় ফরজ জানে না। ইলা কোনো এলাকাত চলেন না ভাইজান, চলের কি চলেন না? এর লাগিয়া আমরা সর্বক্ষেত্রে সর্বপ্রথম আমরা সবাই মক্তবর উপরে গুরুত্ব আরোপ করা লাগবো। আমরার মূল ইসলামর বুনিয়াদ হইয়া থাকলো গিয়া সবাই মক্তব। মাত বুঝা যাননি? মূল কিতা সবাই মক্তব। এর লাগি হাজিরিনে কেরাম সবাই মক্তবর উপরে গুরুত্ব আরোপ করুক। খবরের মধ্যে যখন রাখা হইব 3 নম্বর জগৎ যেটা এটা হইল আলমে বরজক। এই আলমে বরজকের মধ্যে যখন রাখা হইব, কবরে রাখা হইব, এই সময় 2 জন ফিরিস্তা ইয়া কবরের মধ্যে প্রবেশ করবা। এই 2 ফিরিস্তায় কবরের মধ্যে প্রবেশ করিয়া কিতা করবা? আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। তোমারে আমারে সোয়াল করবা 3টা সোয়াল। হাদিস শরীফে বর্ণিত এই সময় খান প্রত্যেক মুমিনে আপনার সজাগ হইয়া, প্রত্যেক খবরবাসী সজাগ হইয়া, প্রত্যেক খবরবাসী অন্তরের মধ্যে যে সময় বুঝ বিবেক আইব তাইন বুধ পাইবা যে আসরের আখরি ওয়াক্ত হয়ে গেছে গিয়া। কোন সময়? আসরের আখরি হোক। ও আসরের আখরি হোক বুধ ভাইয়া ফিরিস্তারে কইবা দাউনি উসাল্লি, আমারে তোলা নমাজের সুযোগ দেও। ও তাই নমাজের অজুর জল তালাশ আরম্ভ করবা। আর ও সময় কিয়ামত হয়ে যাইবা। সুবহানাল্লাহ।
হাজিরিনে কেরাম এর লাগিয়া নমাজ দুনিয়াত পড়িলে খবরও নমাজে খাম দিব। আমরা নমাজ শুদ্ধ করি শিকিতাম খবরের সামান যোগাইতে হইলে নমাজ যদি ঠিক হয়ে যায় তো খবরের সামান যোগান হয়ে যায়। এর লাগিয়া আমার আরও জইল নিজে নিজের জীবনকে পরিচালিত করতে গিয়া আমরা সততার উপরে নির্ভর থাকতাম। হক হক না হোক না হোক, আমার বাবা হোক, আমার দাদা হোক, আমার বাইকনা হোক, কেউ মানি না। হক যেটা এটা হক, না হোক যেটা এটা মাতনে তোলা না হোক। আর মুখ যেটা ওটারে কন্ট্রোল করা দরকার। নবীজিয়ে ফরমাইছেন দুইটা জায়গার হেফাজত করি লইলে, দুইটা জায়গার হেফাজত করি লইলে আমি ব্যস্তর জিম্মা লইলে সাহাবায়ে কেরামে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ এই দুই জায়গা কোন জায়গা? আমি এক দৃষ্টান্ত দেই আর শেষ করিলেইমু। ইঙ্গিত করা হয়েছে যে একটা টাইমর একটা নিয়মর যে আপনার যে ফরম্যাট বানাইলে আসলো এগুর উপরে আমরা প্রত্যেক সাবিত থাকা দরকার। হাজিরিনে কেরাম, এক বাঘ জঙ্গলের রাজা নানি, বাঘ আর সিংহর জঙ্গলের রাজা নানি। ও বাঘ বেমার হইছে, বেমার হইয়া দীর্ঘদিন যাবৎ তার গুহার মাঝে দেখা যায় আপনার ফলি রইছে। সারা প্রাণী যত আসলা জঙ্গলি প্রাণী এরা কিতা করলা, মিটিং করলা, মিটিং করিয়া হইলা আমরার মহারাজ বেমার পড়ছই আর আমরা প্রত্যেকে বইয়া বইয়া যদি খানি না দেই তাহলে বালা হইবা। আর আমরা প্রত্যেকের শাস্তির মোকাবেলা কোন হাল হইব এক কাম করি আমরা একটা রুটিন তৈরি করিলাই। ও সারা যাইন দেখাত আর যাইতে তান উপযোগী খাদ্য লইয়া যায়। এক আপনার সীতাবাগে গু ওকে গিয়া শেকায়াত করে দিল, বাঘর গেছে বলে সব হিয়াল বান্দর বাল্লুক সব আইলা, কিন্তু এক বুদিয়ালোর বাচ্চা আপনার দাল লইছে না। বহুত চেষ্টা করলাম তারে আনবার, হি বুঝা যায় আপনারে অবহেলা করে। বলে দমল বালা হওয়ার বাদে ওগুলো পরিচয় করিয়া দিস, ও হইলে ওগুলো আড্ডি ভাঙিতাম। মাত খেয়াল করতেন, মাত বুঝা যান বালা হওয়ার বাদে পরিচয় করিয়া দিস, হইলে ওগুলো আড্ডি ভাঙিতাম। আমরার মন মানসিকতা অত দুর্বল। আমরা চাই আমাদের মধ্যে কোনো ব্যক্তিত্বতা যদি আই হয়, আমরা যদি কোনো পাওয়ারফুল হয়ে যায়, সাপোজ বুটো বাজিয়া অনেক বেটাইতে রইলেও নিয়ত থাকে যে বুট যদি ফাইলাই ফইলে মানুষকে হেদায়ত করা লাগবে। মাত ওলা নানি ইলা মন মানসিকতা লইয়া আপনার চললে কোনছেন সমাজ সুষ্ঠু সূক্ষ্ম হইবনি, বালা হইবনি, পরিবেশ সুন্দর হইবনি, কোনো সময়ও না। তো দেখা যায় বাঘে এই কথা যখন কই লইছে, খোয়ার বাদে খুব খুশ হইছে আপনার সীতাবাঘ, খুশ হইয়া কইছে শিকার লাগাই দিছি। শুকলি করিয়া কিতা করছে, শিকার লাগাই দিছি। দমলো বাঘ বালা হওয়ার বাদে হইলে অগরে চিন করিয়া দিম, অর্থাৎ খাদাবাল্লা করিয়া সিলফার করবো আর আমি দেখো। আর আসলে তার ইগুর লগে আসলো অন্তর্দ্বন্দ্ব। বুদিয়াল তো খুব শিয়ান, তারে কিকে খবর কই লইছে, রে তোর এক শেকায়ত, তোর এক খবর গিয়া বেমারি বাঘর গেছে ওলা করা হয়েছে, তুই হুঁশিয়ার থাকিস, খেয়াল রাখিস যে তুই সামনে পড়িস না, পড়লেও কিন্তু তোর উপরে জাপটা আছে। ইগে কইল ইটা কোনটা নাই, আমি খাটিয়া বারই যাম। ও হি বাদর দিন সারার আগে গিয়া হাজির বাঘর দ্বারো গিয়া ভাল্লাতে কি গিয়া সালাম দিছে। বাঘে জিকাইল তুই অত দিন কিয়া আমার দ্বারো আইলে না, সারা আইয়া বারবার হাল্লা, তুই না বউ আইলে না কেন? বলে আমি আপনার এই যে রোগ যেটা এটার ঔষধ খুঁজা নিতে আসলাম। বলে ঔষধ কিতা? বলে যদি আপনি সীতাবাঘ ভাইন, তে সীতাবাঘ দরিয়া যদি তার ফার তলটা কি এক টানে যা রক্ত আছে আপনার বড় রক্ত কিয়া টানিয়া যদি খাইতে পারো, অর্থাৎ তার খেয়াল জানে মারাইতো নাই, বুঝছো নি, তাহলে আপনার বেমার কমে যাইব। বাঘে দেখলো আমি সুস্থ হইতে তো অতি তাড়াতাড়ি আমি সীতাবাঘ কই পাইতাম, আমার দ্বারও দেখো সবসময় তাকে খবর আবার বুয়া বই করে অগুরে ধরিলেন। টান দি ধরছে আর দরিয়া লম্বা টান দিছে, গিয়ে কয় যে মহারাজ ইতা করেন কেন? বিলে না, তুমি আমার ঔষধ দিল, তুমি লড়লে হইতো না। ও বালা করে রক্ত খাইছে, খাওয়ার বাদে রক্ত কিছু কিছু বাইয়া খাওয়া বাই দি আর খান্দি খান্দি ওগুন থেকে হরিয়া আটি আটি বাঘর দাঁড় থাকি হরের ওইল কিতা খল্লাম কিতা, হায় রে হায় কিতা ওইল গিয়ে খল্ল কিতা। ও খান্দের হিয়াল গিয়া এখান হইয়া ফাল্লা হরিয়া বইয়া জিকাইছে, ও লাল মুজা আলা পাইছাব,
বলে বড় গিলারা রে বা লাল মোজা কও কি? বলে না, কইছি ওটার লাগি মুখ যেখানে আছে ওখান তারে তোরা কন্ট্রোল করতে হয়। যদি মুখ কন্ট্রোল করতে হয় আজকে লাল মোজা ফিন্দা লাগলো না, অনেক মুখ বে কন্ট্রোলের কারণে লাল মোজা ফিন্দা লাগছে। আর একবার যদি মুখ কেগলা হতে আরো কোনটা হইব। এর লাগে আমরা মুখ যেখানে ওখান তারে হেফাজত করতাম। নবীজিয়ে ফরমাইছেন মুখর আর সরঙ্গার জিম্মাদারি আপনি যদি লইলেন, নবীজিয়ে ব্যস্তর জিম্মাদারি লইলেইবা আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে নিজর সরঙ্গা এবং মুখর হেফাজত করার আল্লাহর তরফ থেকে আল্লাহ আমরা তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আও মদিনা অভিমুখে দাঁড়াইয়া একবার তারার আরজ সালাত ও সালাম পেশ করতাম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীজির ইশকের পাওয়ানা সিদ্দিক বিলাল সফিনা সহিলেন যতই যন্ত্রণা, দুই কোলে নাই যার তুলনা। নবীজির ইশকের কারণে হযরত বিলালের আযাদি মিলে ওয়াস করনি নবীর কারণে দান্দানো শহীদ করে নিয়া। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে, ওই নাম জপি জপিয়া যাইরে বেড়া পার হইয়া। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা আলিমা, সেই নবীর রোজা মদিনায়। কেমনে যাব মদিনায়, নাই মোদের সম্বল ও
নে দুটি কিভাবে যাব মদিনায় নাই মুদের সম্বল ও সহায় নবীজির রহমতি কোলে যাই মোরে গরিব কোন গালে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হে নবী আপনার বাড়ি কিভাবে যাব ভিখারি ডাকিয়া লোনা ফারহরি পড়িয়া জঞ্জালে মোরে আসবে সাহে মদনী মাহফিলে আসো আপনি মাহফিলকে করো নুরানি আমরা সব দাঁড়িয়ে আসি তাজিমের লাগি سلم دائما ابدا على نبيك خير الخلق كلهم बेजहे रब मेरे दुरूद और सलाम बरगुजीदा नबी पर मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह अस्सलातु अला नबी वस्सलामु अला रसूल الشفيع الأبتعي ومحمد عربي أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بيزن دعاء آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا رحيم يا رحمن يا حلال المشكلات يا حلال المشكلات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا حي يا قيوم يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض يا حي يا قيوم يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مفتح الأبواب يا مفتح الأبواب يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا مالك الملك يا ذا الجلال والإكرام يا مالك الملك يا مالك الملك يا سميع البصير يا سميع البصير يا غفور يا غفار يا رب العالمين اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین আল্লাহ গোলাম যদি আল্লাহ অকর্মণ্য ইয়া তার মালিকের ডিউটি আদায় করে না আল্লাহ তদুপরি যদি মালিকর দ্বারস্থ হয় আর মালিকর মালিকানারে স্বীকার করিয়া মালিকর কাছে যদি কাকুতি মিনতি করে রে আল্লাহ আল্লাহ দুনিয়ার মালিকে তারে বিতাড়িত করে না কারণ মালিকর শান ও মান ইজ্জত আবরুর ব্যাঘাত ঘটি যাইব আল্লাহ আয় আল্লাহ আপনি মালিকাল মুলক আল্লাহ আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জত আল্লাহ तमाम জগতের মালিক বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তো পাওয়ারফুল মালিক আপনি ভিন্নই পৃথিবীর মধ্যে আর কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার মালিকর ফুসা কুত্তা যদি মালিকর বাড়ির থেকে বাগিয়া যায় দীর্ঘদিন পরে যদি আবার কুত্তা যদি মালিকর বাড়িত কুরিয়া হয় আল্লাহ মালিকে তার কুত্তারে শাস্তি না দিয়া আগে খানি দে আর বলতে থাকে রে কুত্তা আমি ফুসার কারণে আমি ফালার কারণে তুমি আমার বাড়ি খানো আইছো আল্লাহ যদিও আমরা বাগিয়া যাই আল্লাহ আপনার আল্লাহ নিয়ম মোতাবিক যদি আমরা চলাফেরা করতে পারি না আপনার শাহী দরবারও আমরা ফিরিয়ে আইছি রে ভালো আল্লাহ আপনি মনে রব্বুল ইজ্জতে আপনার দয়াল মালিকর বাগরা কুত্তা হিসাবে আমরা গ্রহণ করো গভীর রাত্রে যদি কোনো আল্লাহ মানুষে যদি কোনো মানুষ রে গিয়া রাত ডাক দে আল্লাহ আল্লাহ পরিচয় ঠিক থাকলে ডাক দিতে দেরি জবাব আসতে দেরি নাই রে আল্লাহ আল্লাহ যদিও আপনি মনিবার কাছে আমরা আপনার দয়া আর মায়াত থাকি দূরে তবু আপনি মনিবর পরিচয় আর আপনার সিনার মধ্যে কোনো অভাব নাই রে আল্লাহ আল্লাহ আমরা দাবি করছি আপনার হাবিবর এতিম উম্মত আমরা গুমান করছি আপনি মুনিব আমরার মৌলা দেখরায় শুনডায় আপনি মুনিবে দয়া করি আমরা রিতারে কবুলার মঞ্জুর হরো আয় আল্লাহ এই বাংলার পারবাসী মর্দেগানোর ইসালে সোহাব হিসাবে যে ওয়াদর আয়োজন করছেন দেশ বিদেশের উলামায়ে হক্কানি রব্বানি হলরে দাওয়াত দিয়ে আনছেন আল্লাহ খাস করি মাহবুব আয় আল্লাহ আজকের প্রধান অতিথি আল্লাহ পীরে কামিল শাহ সুফি হযরত আল্লামা সারিমুল হক সাহেব মাদ্দাজিল্লুল আলী আপনি মনিবে আপনার বন্দার নে খায়াত দরাজ করি দেও আপনার বন্দার সুস্থ স্বাস্থ্য আপনি এনায়ত করো আয় আল্লাহ উলামায়ে হক্কানি রব্বানি হল আরো যত আমরা রাকাবির হল আছেন মাহবুব
আল্লাহ তামর হায়াতরে রক্ষানে দরাজ করি দেও আল্লাহ। তৎসঙ্গে মাবুদ উলামায়ে আহলে সুন্নাতর জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত করো মাওলা। আল্লাহ আরহামুর রাহিমিন, আজকে এই মাহফিল দিয়ে আয়োজন করতে আয়োজক বৃন্দ যারা যত নমুনার কষ্ট করছেন আল্লাহ আপনি মনিবে তার কষ্টরে লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করো। এই তামাম পড়াশোনার সওয়াব নিয়ে তামাম মুর্দেগানোর হালত পৌঁছাইয়া দাও আল্লাহ। দেশ বিদেশ থাকি আল্লাহ এলাকাত থাকি মা বংশ যারা যত সাহায্য সহযোগিতা করছেন আপনি মনিবে প্রত্যেকরে দুনিয়া আখেরাত তৈলা সাহায্য সহযোগিতা করো। খাস করি মাবুদ আপনার বন্দাগণ বেলক আল্লাহ খান মহফিল ভর্তি ভরপুর মহফিল বই রয়েছেন আল্লাহ। কাল কিয়ামতের দিন আর সর ছায়া ভিন্ন কোনো ছায়া রইতো নাই। আপনি মনিবে আল্লাহ আর সর ছায়ার একটা কোনার মধ্যে আমরা জায়গা খান দিলাইও আল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাই রফিকুদ্দিন সাবর হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমার ভাই ইসলাম উদ্দিন সাহেব কমরুদ্দিন গয়ের তার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। মরহুম মকফুর হযরত মাওলানা ফখরুদ্দিন সাবর দরজারে বুলন্দ করিয়া দাও আল্লাহ। এইভাবে যত উলামায়ে হক্কানি রব্বানি হলর মধ্যে থাকি যত গুজরিয়া গেছেন তামাম রে আপনি গরিব রহমত করো। জীবিত যারা তারার ইজ্জত আবরু জান মাল হায়াতর মধ্যে বরকত দেও। আমরা যারা ইনো আছি আমরার বিবেক চিন্তর হালতর হমার করম করো। বিশেষ করে আমরার পরিবার পরিজন আপনি শান্তি আর সালামতি বর্ষণ করো। যত মানুষে আমরার দোয়ার কথা কোন প্রত্যেকরা দয়া করো। খাস করে আমরার গর্ভধারিণী আম্মা জান জন্মদাতা বাবা জানলে আপনি মনিবে মাফ করিয়া দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খাস করি মাবুদ আমরা যে এই সময় জমিন থেকে বিদায় হইব আমরা নাকি ইয়াদ করনে বলে একগুলো মানুষ জমিনও বাকি রাখিও আল্লাহ। বর্তমান ইলেকশনের সময় হয়েছে মাবুদ আল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ সহ্য ক্ষমতা দেও আল্লাহ, বুঝবি বেক দেও মৌলা। এর কারণে আমরা একে অন্যের প্রতি ভাতৃত্বতারে যাতে নষ্ট করি না আল্লাহ। চলার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ এই পর্যন্ত নেতৃস্থানীয় নেতা আমরার উপরে আপনি ধৈর্য করো যার কারণে সমাজের মধ্যে এলাকার মধ্যে দেশের মধ্যে রাজ্যের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি বর্ধিত হয়, মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি আরো বাড়ি যায় মৌলা। ওলা ব্যক্তি দিয়ে আপনি মুনিবে আল্লাহ আমরা নেতা বানাইয়া দেও ইয়া আল্লাহ। খাস করে আমরা সহি বুঝ দেও উপযুক্ত আল্লাহ। আমরা চিন্তা ফিকিরে চলার তৌফিক দান করো। ইলিম আকল বিদ্যা বুদ্ধি আমরা পর্যাপ্ত পরিমাণে হালাল তরিকায় দন আপনি মনিবে আতা করো। খাস করি আমরা যারা হাত বাড়াইছি আমরার মনের মধ্যে যত নেক উমেদ আছে আপনি মনিবে পুরা করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে আপনার কাছে কুজিয়ার মওলা আমরা অনেক কথা আছে আল্লাহ আমরা প্রকাশ করতে পারি না। আপনি মনিবে তো দেখায় দয়াল আমরা প্রত্যেকের আয় আল্লাহ গোপন কথারে আপনি কবুল আর মঞ্জুর করো। যাই জানা হালতে আপনার দয়ার মায়াদি পুরা করি দেও। রব্বানা তাকাব্বাল দুআইনা বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন কিরাম আপনারা সেই জন্য সারা তাহকা পান সিন্ধির ব্যবস্থা সিন্ধির ব্যবস্থা আছে। আপনারা সিন্ধির আপনার ভাড়া করতে